দর্শক স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে ভয়াবহ বন্যা আর শেখ হাসিনা ইস্যুর পর এবার সীমান্তে বাংলাদেশের সঙ্গে ভারতের তীব্র টানাপোড়েন ও উত্তেজনা সৃষ্টি হয়েছে এমন সংবাদই প্রকাশিত হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। মূলত দর্শক, গত সপ্তাহের দুটি ঘটনাকে কেন্দ্র করে ভারত সীমান্তে বাংলাদেশ ও ভারতের মধ্যে নৈতিক টানাপোড়েন আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দর্শক, মূলত ঘটনার সূত্রপাত হয় গত বুধবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের হরিপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী কাঁটাতারের বেড়া দিতে গেলে ভারতের দাবি গবাদি পশু আটকানোর উদ্দেশ্যে তারা এই কাঁটাতারের বেড়া দিচ্ছিল। তবে বর্ডার গার্ড বাংলাদেশ যেমনটি জানিয়েছেন, সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখার 150 গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না, কিন্তু বিএসএফ এর তত্ত্বাবধানে শূন্য রেখাতেই কাঁটাতারের বেড়া দিচ্ছিল ভারত। আর এই বিষয়কে কেন্দ্র করে এই মুহূর্তে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় ভারত ভারী অস্ত্রশস্ত্র ইতিমধ্যে এনেছে। এছাড়াও সীমান্তে টহল বাড়িয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশও এই বিষয়টিকে নজরদারিতে রেখেছে এবং এই মুহূর্তে সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে। এর আগে দর্শক, বাংলাদেশ সীমান্তে ভারতের 5 জন নাবিক প্রবেশ করলে বিজিবি কিন্তু তাদেরকে গ্রেফতার করে। বিএসএফ এর পক্ষ থেকে বারবার পতাকা বৈঠক করা হলেও বিজিবি কিন্তু তাদেরকে ফেরত পাঠায়নি। বিএসএফ যেমনটি বলছে, গত 1 দশকের মধ্যে এটি সর্বপ্রথম ঘটনা ঘটেছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নতুন পররাষ্ট্রনীতি এবং ভারত প্রীতি থাকার কারণে এতদিন কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। তবে এই মুহূর্তে বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর চোখে চোখ রেখে কথা বলছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে না বর্ডার গার্ড বাংলাদেশ। দর্শক, আমরা যেমনটি দেখেছিলাম 2011 সালে ফেলানীকে নির্মমভাবে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল বিএসএফ। 14 থেকে 2023 সাল পর্যন্ত গত 9 বছরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 245 জন বাংলাদেশি প্রাণ হারালেও এখন পর্যন্ত একটি ঘটনারও সুষ্ঠু বিচার পায়নি বাংলাদেশ। এসব ব্যাপারে বরাবরই নিশ্চুপ ছিল শেখ হাসিনা সরকার, যার কারণে সীমান্তে এত হত্যাকাণ্ড ঘটেছে। তবে দর্শক, এখন সময় এসেছে ভারতের প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায়। এরপর থেকে মূলত ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। আর এ কারণে মোদী সরকার এই মুহূর্তে সীমান্তে কঠোর নজরদারি করছে।